খুন এবং একজনকে হাসুয়ার কোপ মারার অভিযোগ উঠল কৃষ্ণ মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নওদা থানার বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে টুঙ্গি উত্তরপাড়া এলাকার। বুধবার সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজের বাড়িতে মাকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ৩৫ বছরের নিজের ছোট ছেলে কৃষ্ণ মাঝির বিরুদ্ধে। তার পরদিন অর্থাৎ গতকাল দুপুরের দিকে বাড়ি থেকে মাত্র প্রায় ১ কিলোমিটার দূরে নদী পার হয়ে নদিয়ার রানীনগর মাঠে পাটের জমিতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ওই একই ব্যক্তির বিরুদ্ধে। মৃত এই ব্যক্তির নাম বুধু বিশ্বাস, বয়স ৭৫ বছর, বাড়ি নদিয়া জেলার রানীনগর এলাকায়। উনি রানীনগর মাঠে পটলের জমি দেখতে গিয়েছিলেন। সেখানেই পাটের জমিতে তাকে খুন করা হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে নদিয়া জেলার পলাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে প্রথমে পলাশীপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। তারপর সেই মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। এই ঘটনার পর কৃষ্ণ মাঝি বাড়ি ফিরে আসে। ঠিক তখনই নওদা থানার পুলিশ তাকে ঘিরে ফেলে। সেই সময়ই পাশেই দাঁড়িয়ে থাকা বিফল মণ্ডল নামে এক প্রতিবেশীকে হাসুয়ার কোপ মারার অভিযোগ ওঠে কৃষ্ণ মাঝির বিরুদ্ধে। তখনই পুলিশ কৃষ্ণ মাঝিকে গ্রেফতার করে নওদা থানায় নিয়ে যায়। আহত বিফল মণ্ডলকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এলাকার মানুষ আতঙ্কিত। ব্যুরো রিপোর্ট, AB24 নিউজ। আজকে ও সকালবেলায় 10টা-11টার দিকে ভাত টাত খেয়ে ওই পটল লাগানো আছে, ওখানে কুমড়ো আছে, পাট আছে, একদম জলঙ্গীর নদীর তীরে মুর্শিদাবাদের কোলে। সকালবেলায় ও গিয়েছে 11টার দিকে 12টার দিকে, দিয়ে ওখানে আগলাই ও পাট পটল কুমড়ো গরু যাতে না ঢোকে এবার ওই জমি পাহারা দিয়েছিল। তারপরে দুটো আইটি মানে আসছে না বাড়িতে, দুবেলায় খাওয়ার জন্য খোঁজাখুঁজি করেছে। পরে গিয়ে দেখছি লাশ পড়ে আছে। এটা কি কোনো পুরাতন কোনো শত্রুতা ছিল? ওর 70 বয়স মনে হয় না। ইনি কি চাষবাসই করতেন? চাষবাস করতেন, লেবার দিয়ে করে, ওর নিজে কিছু করে না। ওর বয়স কত, অনেক খুব ভালো লোক। আপনার নাম? আমার নাম সঞ্জিত কুমার বিশ্বাস। আমাদের 3টির সময় ফোন করে বললো এরকম বাবাকে কেটে দিচ্ছে, মাঠে কেটে পড়িয়েছে। তা আমরা এসে দেখলাম মাঠে, যে আস্তে আস্তে মানে দেখছি মাঠে সব রক্ত ভর্তি। আমরা তো জানি না, 3টির দিকে আসলাম। এবার কে মার্ডার করছে না করছে তো আমরা জানছি না। তা জানি না, আমরা বাড়ি এসে শুনছি যে মার্ডার করছে সে নাকি ধরা পড়েছে, এইটাই শুনেছি। এটাই কোনো পুরাতন শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে? শত্রু তো এখন বলতে পারছি না, কে মার্ডার করেছে তার তো তো পুরাতন শত্রু বাবার ছিল কিনা তা আমি জানি না। এবার আমার বাবা ভালো লোক, কারোর সঙ্গে ঝড়গা ঝামেলার মধ্যে থাকে না। কখন ঘটে ঘটনাটি? বেলা 12টা-1টার দিকে বলে ওটা ঘটনাটা হয়েছে। আমরা শুনলাম 12টার পর থেকে খোঁজ হয়েছে। এটা কোন জায়গাটায় ঘটে ঘটনাটি? এই রানীনগরে, নদিয়া। রানীনগরে কোথায়? মাঠে, চরের মাঠে, পাটের ভিতরে, পারঘাটার উপরে, চরের মাঠে হয়েছে। যিনি মারা হয়েছে উনি আপনার কে হয়? আমার বাবা। ওনার নাম? হ্যাঁ, ওনার নাম? ওনার নাম প্রলয় বিশ্বাস। বুধু করে সবাই। যার মাকে মেরেছে তার নাম হচ্ছে কৃষ্ণ মাঝি। আমরা সকালে খবর পেলাম যে মাকে খুবই খুন করেছে। তারপরে তখন থেকে পালাতক। তারপরে আজকে বেলা 12টা থেকে ও গ্রামে ঢুকেছে। তার আগে শুনছি যে রানীনগরে একজন বুধু বিশ্বাস নামে একটা বয়স্ক লোক তাকে খুবই কেটে এখানে এসছে। তার আগে আমরা জানতাম না, পুলিশ ধরার পরে জানলাম এটা। ওখানে কিভাবে মেরেছে? ওখানে ওই জমিতে, পটলের জমি এবং পাটের জমিতে ওই লোক থাকতো। তখন ও গিয়ে সেখানে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে ওর সঙ্গে কোনো হয়তো কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে ওকে মেরে দিয়েছে। কাউকে জানায়নি, কেউ জানে না, এটা আমরা শুনছি। তারপরে এই এখানে একজন পুলিশ, পুলিশ আর এখানে পাড়ার বিভিন্ন লোকজন ওকে আটক করতে যায়। আটক করতে যাওয়ার পরে পুলিশকে কোপ মারতে গিয়ে বিফল নামে একটা লোককে এখানে ডানায় কোপ মারে। সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করে বহরমপুরে পাঠিয়েছে। আর তারপরে বেলা 4টির সময় ওকে পুলিশ আসে। পুলিশ তখন
আর পাবলিকে সহযোগিতা করে তখন ধরে নিয়ে যায়। তাহলে একই ব্যক্তি একই ব্যক্তি কৃষ্ণ মাঝি কৃষ্ণ মাঝি কাকে কাকে মারলো? বিফল মণ্ডলকে, ওনার মাকে মেরেছে আগে, ওনার মাকে কুপি কেটেছে, তারপর? সেটা রাত্রে কেটেছে। রাত্রে কাটার পরে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আবার সে রাত্রে এসে শুনছি, রাত্রে এসে এখানে থাকে ওর বাড়িতে থাকার পরে রান্নাঘরে পালিয়ে গিয়েছে। আবার রান্নাঘর থেকে একজনকে কুপি কেটেছে। তার মানে একই ব্যক্তি দুজনকে একই ব্যক্তি কুপিয়ে মারলো? হ্যাঁ, কুপি মারল। ওর কি মাথার কোনো গন্ডগোল রয়েছে? মাথার গন্ডগোল তো আমরা সেরকম বুঝলাম না, আমাদের সঙ্গে তো ভালোই করতো। এবার শুনছি বন্ধন লোনে অনেক টাকা ঋণ হয়ে আছে, এই কারণেই এইসব মাকে টাকা চায়। এমনি অবস্থা কেমন? অবস্থা ভালো না। কি কাজ করতো কৃষ্ণ? কাজ বিভিন্ন রকম কাজ করতো, লেবারের কাজ করতো, আইসক্রিম বেচতো, কুমড়ো বাজতো, এসব বিভিন্ন রকম কাজ করতো। তো গরিব মানুষ। তাহলে এই যে একই ব্যক্তি এই দুদিনের মধ্যে দুজনকে মার্ডার করলো এবং একজনকে বলছেন কোপ মেরেছে, হ্যাঁ। তা এই গ্রামের মানুষ আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্ক আছে। আমরা মানে তো আমাদের এখানে স্কুলে পর্যন্ত গিয়েছিল খাওয়ার জন্য, তো স্কুলে বলছে যে বাচ্চাদেরকে কাটবো। স্কুল থেকে সমস্ত পাড়ার লোক আমরা আতঙ্কে আছি, গ্রামের লোক আতঙ্কে আছি। ওকে যেন কঠোরভাবে শাস্তি দেওয়া হয়, ফাঁসিতে লটকানো হয় ওকে, এটা আমরা আশা করছি। ও যদি আবার আসে ঘুরি, আবার আমরা আতঙ্ক থাকবো, সবাইকে আক্রমণ করতে পারে। এখন আশ্বস্ত? হ্যাঁ, অনেকটা আমরা আশ্বস্ত আছি, তবে আতঙ্ক আমাদের ভেতরে আছে অনেক। আপনার নাম? আমার নাম বাবুরাম মণ্ডল। বাড়ি? এই পাড়ায় বাড়ি, কোথায়? কৃষ্ণ মাঝির বাড়ির আশেপাশে বাড়ি। মাকে মেরেছে, এর মাথায় কোনো গন্ডগোল নাই, এমনি ওইভাবে করছে। আর মাথায় চিন্তার জন্য 3 দিন খাইতে পারিনি। একটা বাড়িতে খাইতে গেছিল আপনার, সেও খাবার দেয়নি, সে ভয়ে পালিয়ে গেছিল আতঙ্কে। তাহলে গতকাল নিজের মাকে মেরেছেন? হ্যাঁ, নিজের মাকে মেরেছে। তারপর আজকে আনলে করে শুনলাম একটা বয়স্ক মানুষের খুবই কি রেভেছে, বুদ্ধ বিশ্বাস। আর কোপ মেরেছে কাকে? খুব মেরেছে বিফল মেরেছে আমার কাকাকে। এরা কি ওর সঙ্গে কোনো শত্রুতা রয়েছে? না, শত্রুতা ছিল এই 3টে ঘটনা যে একই ব্যক্তি করেছে কৃষ্ণ মাঝি, সেটা কি করে মনে করছেন? সেটা কি করে করছি, ওই তাড়িয়ে বেড়াইছি, মানুষে পেছেও লাগছি, এখান থেকে পেছনে তাকে সমুদ্রে পাইছি, তাকে অ্যাটাক করছি। তা পুলিশ কখন গ্রেপ্তার করলো? ওই 4টের সময়। তো আপনার এই যে ঘটনায়? হ্যাঁ, সারাক্ষণ হাতে ছিল, একটা বস্তা ছিল, ভুজে বেড়াইছিল, সাড়ে বস্তায় বস্তার সঙ্গে কি ছিল? আমদা ছিল। কি ঘটনা বলতে, আমি মাঠে যাচ্ছিলাম, ওখানে আসে অনেক মানুষ আসছিল, এসে দেখছি বললো কৃষ্ণ মাঝি বাড়ি এসেছে। ঠিক আছে, বাড়িতে এসে দেখছি ওখানটায় একজনকে কোপ মেরেছে শুনলাম। ঠিক আছে, সেখানে কোপ মেরে হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর রান্নাঘরে, তার আগে রান্নাঘরে একটা কেটে এসেছে। ঠিক আছে, পাটের জমিতে কেটে তাকে রেখেছে। বয়স্ক মানুষ, মোটামুটি এসে সেই দা নিয়ে সবাইকে যাকে পায় তাকেই মারতে যায়। ঠিক আছে, তো এরকম করে বাড়ানোর কারণটা কি? এরকম করে বানানো সেটা ওই বলতে পারবে। উনি কি অসুস্থ? না, কোনো অসুস্থ নেই, তবে অসুস্থ মেজাজি করছে, সজ্ঞানী করছে এভাবে? সব কেন করছে। তো একটা হঠাৎ কাউকে কুপিয়ে মারছে বা নিজের মাকে মারছে, কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে সেটা ওদের ব্যাপার, ঠিক আছে, ওরা জানে। কিন্তু ওরা সব সময় যে যখন কথা বলে তার সাথে ভালোভাবেই কথা বলে, বসে চায়ের দোকানে ওখানে এক জায়গায় আমরাও বসে থাকি। ঠিক আছে, সব রকম গল্পই করি। ঠিক আছে, ও সুস্থ মেজাজ যা করছে সুস্থ মেজাজি করছে। আপনারা এখন কি ভাবছেন? আমরা আমার গ্রামের লোক সবারই একই চাচ্ছে যে ও ফাঁসি হোক। ঠিক আছে, সারা যাতে না পাই, জীবনে ফাঁসি চাই, এরকম ছেলের ফাঁসি দরকার। ওই ঘরে দাঁড়িয়ে যে যাচ্ছে তাকে ধরেন মারতে যাচ্ছে। ঠিক আছে, এরকম আরও সব মানে বহু লোক ছিল ওখানটায়। ঠিক আছে, এবার দেখতে যাচ্ছে যে এ কাজ করছে, যাকে মানে পাচ্ছে সামনে সেই দা আছে বড় আমদা দিয়ে তাকে কাটতে যায়। তারপর ঘরে বসেছিল, তারপর পুলিশে অনেক কিছু কথা বলে, কারোর কথা শুনছে না। তারপরে তখন ঘরে গিয়ে, ঠিক আছে, 4-5 ঘরে গিয়ে তখন ধরি।
মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারি, ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।